সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমার আঙ্গুর গাছের যে ছোট চারাগুলো আছে এগুলোতে দু একটাতে ফুল ফুটতে শুরু করছে। এই যে দেখেন, এখানে আবার এই যে ফল সেটিংয়ের মতো আলহামদুলিল্লাহ, এটা বাইকোনোর। আর এই পাশে যে দেখতে পারতেছেন এগুলো হচ্ছে ডিকসন। এখানে এগুলো আমি আলাদা করছি। এখানে প্রত্যেকটাতেই ফুল আছে আলহামদুলিল্লাহ। তো ফুলগুলাও কিন্তু এখন ফুটা শুরু হয়েছে, জানি না টিকবে কিনা। তবে এগুলা 4 লিটার বালতি আনছি, ওইগুলা বালতির মধ্যে রিপোর্টিং করে দিব, দেখি ফলগুলা টিকে কিনা। আর এই যে এখানে দেখেন এগুলোর মধ্যে ফুল আছে, ইয়ে আছে, এগুলো কিছু চারা আলাদা করে রাখছি। চেষ্টা করব এগুলোর মধ্যে ফল সেটিং করানোর জন্য। আপনারা ফল সহ আঙ্গুরের চারা খুব পছন্দ করেন। দেখেন এই যে এখানে এটা হচ্ছে একলো জাতের আঙ্গুরের, যে এখানে বেশ কিছু একলো জাতের আঙ্গুরের চারা আছে। চারাগুলো দেখেন কত সুন্দর, কত বড়, এই যে কোয়ালিটি ফুল। হ্যাঁ, এই যে দেখেন কিছু কিছু চারা এত বড় হয়ে গেছে, এই যে ডুগা বের হয়ে গেছে, এই যে নেওয়ার জন্য, এই যে এই লাঠি ধরার জন্য আর কি। হ্যাঁ, তো এই যে দেখেন, আপনারা যারা আঙ্গুরের চারা ক্রয় করতে চাইতেছেন, তো বেশ কিছু আমার অর্ডার পড়ছে আলহামদুলিল্লাহ। তো এই যে দেখেন একলের মধ্যেও এই যে এখানে একটা ফুল আছে। হ্যাঁ, এই যে দেখেন। তো আসলে বাইকুনুর একলো এগুলো খুবই একটা ভালো জাত। এই যে দেখেন এগুলো হচ্ছে বাইকুনুর। এ পাশে আবার অন্য সাইডে বাইকুনুর আছে। এগুলো হচ্ছে ব্ল্যাক ম্যাজিক। যাদের ব্ল্যাক ম্যাজিকের আঙ্গুরের চারা লাগবে ক্রয় করতে পারেন। এই যে ব্ল্যাক ম্যাজিক, এগুলো হচ্ছে ট্রান্সফিগারেশন আঙ্গুর। এই যে ট্রান্সফিগারেশন গাছ দেখেন, মাশাআল্লাহ থোকাগুলো কত বড়। আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন আমি ইট বেঁধে দিছি, এই কারণেই দিছি। এই দেখেন ফল সেটিং হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই যে ফল সেটিং হয়ে গেছে। থোকাগুলো আসলে মোবাইলের ক্যামেরাতে আসে না পুরাটা। থোকাগুলো খুবই লম্বা এবং বড়। এই যে দেখেন একটা থোকায় মনে হয় যে 1 কেজি প্লাস এরকম হবে যদি ফলগুলো টিকে। হ্যাঁ, এটা ট্রান্সফিগারেশন আঙ্গুর গাছ। তো দুইটা গাছে দেখেন কি পরিমাণ ফল হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে দেখেন প্রত্যেকটা দিয়ে ইট বেঁধে দিছে, এই যে ইটগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আসলে জিব্রাইলিক অ্যাসিড দেওয়া হয়েছিল, যার ফলে আসলে 0.3 মিলি 1 লিটার পানিতে দিছি। তারপরেও আঙ্গুরের থোকাগুলো এরকম হয়ে গেছে। তো ভাবলাম ইট বেঁধে দিই, তাহলে হয়তো আঙ্গুরের থোকাটা সোজা থাকবে। তো এই যে দেখেন এই পাশে এই যে এগুলো হচ্ছে অস্ট্রেলিয়ান কিং, তারপরে হচ্ছে মার্সেল ফোর্স, তারপরে হচ্ছে এটা দুবাস্কি পিঙ্ক নামে কিনা ছিল, কিন্তু এটা দুবাস্কি পিঙ্ক হবে না, এটা সম্ভবত গ্রিন লং হবে। আর এই যেটা হচ্ছে জয় সিডলেস, দেখেন জয় সিডলেসের চারাগুলো মার্শাল্লাহ কত সুন্দর। হ্যাঁ, আর ওই যে ওইটা হচ্ছে গ্রিন লং। হ্যাঁ, আর এই যে দেখেন জিও ব্যাগের মধ্যে যে আমার আঙ্গুর গাছগুলো, এই যে দেখেন ফল, এই যে একটা গাছ 6 গ্যালন জিও ব্যাগের মধ্যে এই যে একটা থোকা ফল আছে আলহামদুলিল্লাহ। থোকাটা বেশ বড় হবে মাশাআল্লাহ। এই যে এই পাশেও আছে বেশ কিছু, এই যে এটাতে 2টা থোকা আছে। এই যে দেখেন সেটিং হয়ে গেছে ফল আলহামদুলিল্লাহ। এই যে দেখেন ফল সেটিং হয়ে গেছে। এখানে এই গাছটার মধ্যে 5টা থোকা আছে। আশা করি আলহামদুলিল্লাহ 5টা থোকাই মিনিমাম 500 গ্রাম করে হলেও তো প্রায় 2.5 কেজি ফল হবে ইনশাল্লাহ 5টা থোকা। আবার এই যে এই পাশেও আছে, দেখেন এই যেখানে 3টা থোকা আছে জিও ব্যাগের মধ্যে। এই যে দেখেন, এই যে এই পাশেও আছে বেশ কিছু জিও ব্যাগের মধ্যে, এক একটার মধ্যে 4টা 5টা 6টা করে থোকা আছে। যে দেখেন জিব্রাইলিক অ্যাসিড দেওয়া হয়েছিল, যার ফলে আর কি থোকাগুলো একটু বেঁকে গেছিলো, যার ফলে ইট বেঁধে দিলাম। দেখা যাক ইনশাল্লাহ। এই যে দেখেন মৌমাছি পরাগায়ন করতেছে। এই যে এই পাশেও আছে, আমি যদি দেখাই আপনাদেরকে এক নজর আরেকবার। এই যে দেখেন জিও ব্যাগের মধ্যে যে গাছগুলো, এই যে এখানে চমৎকার সুন্দর সুন্দর কোয়ালিটির। এই যে এটা হচ্ছে জয় সিডলেস, দেখেন ডুগা বের হয়ে গেছে। এই চারাগুলো আপনারা নিতে পারেন। এই যে দেখেন খুব সুন্দর কোয়ালিটি চারা। হ্যাঁ, আবার এই যে এই পাশে এখানে বেশ কিছু আঙ্গুরের চারা আছে, ওইগুলা ছোট এখনও, ওইগুলা বিক্রয় উপযোগী এখনও হয় নাই। অনেকেই আসলে আমার চারাগুলো ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে আমার বাগানটা, এখানেও দেখেন এই যে এখানে একটা গাছ আছে, এই গাছে দেখেন কি পরিমাণ ফল হয়েছে। এই যে দেখেন মাকড় ধরে ফেলাইছে, মাকড়ের আক্রমণ হয়ে গেছে, এগুলা ঠিক করতে হবে। এই যে দেখেন, দেখা যায় কিনা সূর্যের আলোর কারণে জানি না, দেখেন কি পরিমাণ থোকা হয়েছে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আলফানসো।
আর এটা সম্ভবত মঞ্জুরিন শ্যামা ব্লু, এটা কি একটা থোকাই হয়েছে। এই যে দেখেন একটা গাছ আলহামদুলিল্লাহ। এই যে একটা জিও ব্যাগের মধ্যে গাছ দেখেন কি পরিমাণ ফল হয়েছে আলহামদুলিল্লাহ। এই গাছগুলা কিন্তু বিক্রি হবে, হ্যাঁ, জিও ব্যাগের মধ্যে। এই যে দেখেন এখানে জিও ব্যাগের মধ্যে ফল সেটিং হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, হ্যাঁ, এই যে ফলগুলা সেটিং হয়ে গেছে। তো জিও ব্যাগের মধ্যে যে গাছগুলো আছে এগুলা ইনশাল্লাহ বিক্রি হবে। আর এই যে ভ্যালেস থোকাগুলো এখনও ফুটতেছে। আমি যদি আপনাদেরকে বাগানটা দেখাই, এই যে দেখেন এই জিও ব্যাগের মধ্যে, এই যে 6 গ্যালন জিও ব্যাগের মধ্যে, এটার মধ্যেও দেখেন কি পরিমাণ থোকা বের হয়েছে। আসলে GA3 ব্যবহার করার ফলে একটু হয়েছে। আমি যদি দেখাই আরও, এই যে দেখেন আলহামদুলিল্লাহ এগুলোও কেউ দিয়ে দিতে হবে। এই যে ফুটতেছে দেখেন, এই গাছটাতে প্রায় 30 থোকা প্লাস ফল হবে ইনশাল্লাহ। এটা হচ্ছে জয় সিডলেস। এই যে দেখেন জয় সিডলেসের ফুল। এই যে ওই পাশে, এই যে এখানে এটা হচ্ছে দুবাস কিপিং নামে কেনা, কিন্তু এটা দুবাস কিপিং হবে না, আমার মনে হয় গ্রিন লং হয়ে যাবে এটা। এই যে দেখেন আমি যদি দেখাই আলহামদুলিল্লাহ কি পরিমাণে ফুল হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। দেখেন আমার বাগানের গাছগুলো ইট বেঁধে দিছি। এই যে দেখেন প্রত্যেকটা গাছেই আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে ফল হয়েছে এই সিজনে। এই যে দেখেন, তো এই পাশে এই যে এখানে একটা চারার জন্য বা করা হয়েছে। দেখেন লঙ্গানেও প্রচুর পরিমাণে ফল। এই যে একটা বড় মৌমাছি আসছে, পরাগায়ন করছে আলহামদুলিল্লাহ। এই যে দেখেন এখানে আমি চারাগুলো কিন্তু এই যে বেছে বেছে কিছু কিছু চারা যেগুলো একটু দুর্বল আছে এগুলোকে আমি আলাদা করে ফেলছি। দেখেন এই পাশে আলাদা করে ফেলছি। এই যে ভালো কোয়ালিটি গ্রেটের যেগুলো প্রিমিয়াম কোয়ালিটি, এগুলো হচ্ছে গ্রেটের চারা। এই যে দেখেন এইগুলা কিন্তু আপনারা ক্রয় করতে পারেন, হ্যাঁ। এই যে দেখেন এগুলো হচ্ছে গ্রেটের চারা। তো আসলে এগুলা দেখলেই ভালো লাগে। এই যে দেখেন চারাগুলো কত সুন্দর সতেজ এবং হেলদি। এই যে এই পাশে এগুলো হচ্ছে, এগুলাও একটু পরিচর্যা করলে এগুলাও বড় হবে। আমি আলাদা করে দিয়েছি, দেখছেন, আলাদা করার ফলে দেখেন এগুলা এখন দ্রুত বৃদ্ধি হয়ে যাবে। এই যে আপনারা গ্রেডের চারাগুলো নিতে পারেন। এই যে দেখেন কত সুন্দর সতেজ পাতাগুলো হচ্ছে। এগুলা আপনারা নিয়ে রোপণ করার সাথে সাথে ইনশাল্লাহ গাছ বৃদ্ধি হওয়া শুরু করবে। এই যে এই চারাগুলো এগুলো হচ্ছে সব বাইকুনুর। এখানে এখানে যা দেখতে পারতেছেন সব বাইকুনুর। তো ওই শেডের ভেতর থেকে যে চারাগুলো আছে এগুলো এখানে নিয়ে আসব। তো আসলে এটা আমার চোখের সামনে থাকবে, যার ফলে এটা নিয়ে আসব। জিও ব্যাগের মধ্যে বেগুন ধরে আছে দেখেন। আসলে একটু পরিচর্যা করলেই, একটু যত্ন করলেই আমাদের আসলে সেই এগুলো পাওয়া যাবে। এই যে দেখেন আনার মাশাআল্লাহ। এই যে কিছুদিন পর আনারের চারাও পাবেন আমার কাছে ইনশাল্লাহ। আনার লঙ্গান এগুলা পাবেন। এই যে দেখেন কি পরিমাণ হয়েছে। আবার ওই দিক দিয়ে দেখেন এই যে লঙ্গান সেটিং হয়ে গেছে। এই যে দেখাই, এই যে দেখেন লঙ্গান মাশাআল্লাহ। সকলে মাশাআল্লাহ বলবেন। তো মাকড়ের আক্রমণ হয়ে গেছে, মাকড়নাশক দিতে হবে, ছত্রাকনাশক। তো এটা হচ্ছে দেখেন এগুলো হচ্ছে কমলা, ছোট ছোট যে চায়না কমলাগুলো আছে ওইগুলা। এই যে দেখেন আমাদের আঙ্গুর গাছগুলো। এই যে দেখেন জিও ব্যাগের মধ্যে অনেকগুলো আঙ্গুর, প্রায় এটা আমাদের 10-15 থোকা আঙ্গুর হবে। ওই পাশেও একই অবস্থা। আর এই যে আনার গাছগুলো দেখতে পারতেছেন এখানে অনেকগুলা, এখানে এখানে প্রায় 140টার মতো আনার গাছ আছে। এগুলাকে বড় করে মাতৃ গাছ করব, তারপর এখান থেকে ফল নেওয়ার চেষ্টা করব। এই যে দেখেন এখানে এই যে ভালো জাত হইলে দেখেন এই যে ফল চলে আসে। এই যে এই যে এখানে ফলটা কিন্তু সেটিং হয়ে যাবে। এই যে এটা শিল পড়ছে, এই যে দেখেন শিল পড়ছে, ভেঙে দিলাম গাছের গ্রোথটা যেন থাকে। এই যে দেখেন শিল পড়ছিল, যার ফলে এটা কিন্তু সেটিং হলো। তো আসলে দেখেন আমি যদি আপনাদেরকে একটু আমার বাগানটা দেখাই,
ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।